আসসালামু আলাইকুম বন্ধুরা। তো গত 17-18 দিন কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারিনি বলতে চেষ্টা করলে হয়তো করতে পারতাম, কিন্তু যেহেতু অনলাইন বন্ধ ছিল একটা কারণ, দ্বিতীয়ত অনলাইন খোলার পরে আসলে মানে আন্দোলন দেখে ছাত্রদের এত পরিমাণে আছে আপনার মানে জীবন প্রাণহানি দেখে আর আসলে মন চায়নি যে আসলে এই ধরনের কোনো ভিডিও করি, কেননা যেখানে আপনার দেশের এত বড় একটা সমস্যা সেখানে আপনার এই ধরনের ব্যবসা বাণিজ্যটা একেবারে তুচ্ছ একটা বিষয়। মানে এখন এমনিতেই মনে করেন যে এই ধরনের মানুষ বা দর্শক খুবই কম, তারপরও আলহামদুলিল্লাহ এর মধ্যে অনেকে অর্ডার কনফার্ম করছেন। তবে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কিন্তু আপনার 60 ডিমের মেশিন রেডি, এটা সম্পূর্ণ রেডি হয়েছে এবং পরীক্ষা নিরীক্ষা কমপ্লিট। এই সাইডে আপনার নিচে যে মেশিনটা আছে দেখেন এইখানে, এই মেশিনটাও কিন্তু সম্পূর্ণ রেডি করা, পরীক্ষা নিরীক্ষাও কমপ্লিট আলহামদুলিল্লাহ। এরপরে 90 ডিমের একটা মেশিনের কাজ চলছে, এই সাইডে দেখেন 200 ডিমের একটা মেশিনের কাজ চলছে। তো আমি ছাত্রদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে আগামীকাল থেকে যে অসহযোগ আন্দোলনের কর্মসূচি তারা ঘোষণা করছে তাদের সাথে একাত্মতা পোষণ করে আগামীকাল থেকে সব ধরনের ডেলিভারি কিন্তু বন্ধ করে দিচ্ছি। যারা ইতিমধ্যে আপনারা মানে অর্ডার কনফার্ম করেছেন তারা যদি আপনার টাকা রিটার্ন চান আমি অবশ্যই দিয়ে দেবো ইনশাল্লাহ, তাতে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র আমার সাতক্ষীরাতেই একটা অর্ডার আছে, যদি সেটা সাতক্ষীরাতে ডেলিভারি করা সম্ভব হয় তাহলে আগামীকাল এটা পাঠিয়ে দেব। আর বাকি যারা অর্ডার কনফার্ম করছেন ইতিমধ্যে টাকা পরিশোধ করছেন তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। যতদিন পর্যন্ত না পুরো স্বাভাবিক হচ্ছে দেশ ততদিন পর্যন্ত আসলে ডেলিভারি করা সম্ভব না। দুইটা কারণ, একটা হচ্ছে প্রথম যে কারণ সেটা হচ্ছে অবশ্যই ছাত্রদের সাথে তাদের যে আন্দোলন তাদের যে দাবি সেই দাবির সাথে একমত প্রকাশ করা। আর দ্বিতীয়টা হচ্ছে এই মুহূর্তে আপনার যদি ডেলিভারি করি, অনেকেই জানেন যে আমি কিন্তু সাতক্ষীরার নিম্ন অঞ্চল থেকে একেবারে পল্লী থেকে ব্যবসা করি। তো এইখান থেকে আমার প্রোডাক্টগুলা যদি যশোরেও পাঠাই সরাসরি সাতক্ষীরা থেকে কিন্তু যশোরে যায় না, এটা ঢাকা আপনার হচ্ছে কমপক্ষে ফরিদপুর যে ওয়ার হাউস আছে ওই পর্যন্ত যায়, তারপরে ব্যাক এসে আপনার যশোরে। তো শুধুমাত্র সাতক্ষীরার জেলার ভিতরে যে পার্সেলগুলো থাকে সেইগুলো কিন্তু সাতক্ষীরার ভিতরে আপনার হচ্ছে ডেলিভারি করা হয়। তো প্রথমত ছাত্রদের যে আন্দোলন তাদের যে কর্মসূচি দেওয়া হয়েছে সেই কর্মসূচির সাথে একমত প্রকাশ করে। আর দ্বিতীয়ত এই মুহূর্তে যদিও সরকারিভাবে সব কিছু খোলা রাখবে আমি যতদূর মানে মনে হয়, তো এই মুহূর্তে প্রোডাক্ট পাঠানোটা অনেক রিস্ক, বিশেষত আপনাদেরও লস। আপনারা অনেকেই কিন্তু ফুল টাকা পেমেন্ট করছেন, অনেকে অর্ধেক টাকা, অনেকেই অল্প টাকা পেমেন্ট করছেন। আর আমি যখন পাঠাচ্ছি তখন কিন্তু আমার পুরো প্রোডাক্টটাই হচ্ছে পাঠাচ্ছি, তো আপনারা যে টাকা পাঠাচ্ছেন সেই টাকাতে কিন্তু আমার লভ্যাংশ বা আসল টাকা উঠে আসেনি। তো সব মিলে আপনারাও বুঝতে পারছেন দেশের পরিস্থিতির বিষয়ে। তো যারা আগেও বললাম ভিডিওর ভিতরে, যদি কারোর মনে হয় যে আসলে আমি তো টাকা দিয়েছি এখন কি হবে, টাকা রিটার্ন চাইলে অবশ্যই টাকা রিটার্ন দিয়ে দেব। তবে আগামীকাল থেকে কিন্তু ডেলিভারি করা জেলার বাইরে সম্ভব না। তো বন্ধুরা শেষে আরও একটা কথা বলে রাখি, সর্বসাধারণ এই আন্দোলনটা কিন্তু কোনো রাজনৈতিক আন্দোলন না, এটা কিন্তু আপনার ছাত্র আন্দোলন থেকে শুরু করে এখন ছাত্র আন্দোলন থেকে শুরু করে এখন কিন্তু জনসাধারণের আন্দোলনের রূপ নিয়েছে। তো আমি যেমন আমার ব্যবসাটা আপাতত বন্ধ রাখতেছি, এরকম যারা ব্যবসায়ী আছেন আমি অনুরোধ করব, বাংলাদেশের দেখেন সব জায়গার থেকে শিল্পীরা, গায়করা, আপনার অভিনেতারা, এরপরে দেখেন সর্বশেষ আমি যেটা দেখছি সাংবাদিকেরা, মানে ক্রীড়া সাংবাদিক, তারা সবাই কিন্তু তাদের সাথে সংহতি প্রকাশ করছে। তো আমাদেরকেও আসলে তাদের সাথে সংহতি প্রকাশ করার প্রয়োজন। আমরা হয়তো একত্রিত হতে পারবো না, আমরা আমাদের যে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল আছে অথবা ফেসবুক প্রোফাইলে আমরা কিন্তু পোস্ট করেও এই ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করতে পারি।